আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখ রুম্পা, কি সম্পর্ক সম্পর্ক, আরে কিসের সম্পর্ক সেটাই তো পরিষ্কার নয়। সব সম্পর্কের কি নাম হয়? এতদিন পর এসে উনি তোকে এইসব কথা বললেন? বললেন। আর তুই শুরু চলে এলি? কি করবো আমি, আমার কি বলার ছিল? এতদিন এত অপেক্ষার পরে সে এসব? না না, আমার খুব রাগ হচ্ছে। ওনার এই কথাগুলো বলতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে রুম্পা। অপু, আর্য স্যার না এটা ঠিক করেননি। আমি ওনাকে পছন্দ করি, উনি এতদিন বলবো বলবো করে কিচ্ছু বলেননি। ঠিক আছে, আমি ওনার দিকটাও ভেবে দেখেছি, কিন্তু আমার কাছে না সব থেকে আগে তুই, আর সেই উনি তোকেই কষ্ট দিয়েছেন। এটা না আমি মানতে পারছি না কিছুতেই। মেনে নিতে না পারলেও অনেক কিছু মানিয়ে নিতে হয় রুম্পা। কেন মানিয়ে নিবি? কারণ আমি ভালোবাসি তাই। ও আচ্ছা, ভালোবাসলে বুঝি বুদ্ধি শুদ্ধি লোপ পায়? উল্টো দিকের মানুষটাকে আরো ভালো করে বোঝা যায়। শোন, কি বুঝলি তুই? উনি এতগুলো কথা বলতে তোকে কষ্ট পেয়েছেন। ওনার কষ্টটা কষ্ট, অপু তোরটা কিচ্ছু নয়। আমি বুঝতে পেরেছি আর্য স্যারের কি হয়েছে। আসলে ছেলেরা না মনের কথা ঠিক গুছিয়ে বলতে পারে না। ও আচ্ছা, উনি এতগুলো কথা ওকে অগোছালো ভাবে বললেন তো? না মানে, আরে যেটা বলার ছিল সেটা বলতে পারিনি বলেই তো এইসব। না সন্তুদা, উনি আমাকে যথেষ্ট ভালো করে বুঝিয়েছে। নিজে বুঝেও বুঝতে পারছি না, এটা তো আমার সমস্যা। কেন অপু, কেন নিজের উপরে নিচ্ছিস বলতো দোষটা? যেটা ওনার ভুল সেটা ওনারই ভুল। রুম্পা, আমি না ঠিকই একটা জিনিস বুঝতে পেরেছি, ঠিক ভুল যেমন আপেক্ষিক, তেমন সবকিছু সময় পরিস্থিতির উপর নির্ভর করে। এত রকম পরিস্থিতি পেরিয়ে আসার পর না এরকম কেন মনে হলো? সেই প্রশ্ন তো আমারও। হঠাৎ করে কি হলো ওনার? আমার এই কথাগুলো তো ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমি তো বলবোই। তোদের এই সম্পর্কটা প্রথম থেকে আমি সাক্ষী, সব দেখেছি জানি। তা আমি না এসব খুব ভালোভাবে বুঝি অপু। আরে দেখ রুম্পা, কি সম্পর্ক সম্পর্ক, আরে কিসের সম্পর্ক সেটাই তো পরিষ্কার নয়। সব সম্পর্কের কি নাম হয়? তাই হয়তো আমাদের তুই এসব বলে না নিজের মনকে বোঝাস, আমাকে বোঝাতে আসিস না। আমি কোথাও তোদের হ্যাপি এন্ডিং দেবো বলে বসে আছে, তোরা তো। এই তুই একটু শান্ত হ তো, বড্ড না রেগে আছে। পারছি না, খুব মাথা গরম হচ্ছে আমার। এই মাথা গরম করে কোনোদিন কারো কিছু সলভ হয়েছে? তো তুমি ঠান্ডা মাথায় কিছু একটা উপায় বের করে দেখাও তো। বলবো অপু, উনি আসলে ওইসব করে না, নিজেই গাড্ডায় পড়ে গেছে, তাই তিনি ফোন টোন করতে পারছেন না। আমি দেখতে পাচ্ছি খুব অস্বস্তিতে আছেন আর্য স্যার। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, তুমি খুব বড় অন্তর্যামী জানি আমি। আরে আমি একজন ছেলে হয়ে ছেলেদের বুঝতে পারি, সবকিছু আন্দাজ করতে পারি। আচ্ছা, তুমি কি তাহলে বলছো আমি একবার স্যারকে ফোন করব? অপেক্ষা করে তো মন খারাপই হচ্ছে, তো ফোনটা করেই ফেল। করে নিয়ে সরাসরি জিজ্ঞেস কর ওসব কথা তোকে কেন বলেছেন। না, ওইসব কথা আমি জিজ্ঞেস করতে পারবো না। আরে না না, তুই এমনি কর না।